ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা জানো তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা তোমরা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। এখন তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কোন কোন তথ্যের প্রয়োজন হয় এবং কিভাবে তোমরা ভর্তি হবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি 2026 চূড়ান্ত ভর্তির নিয়ম কি কি সেগুলো সম্পর্কে চলো আমরা স্পষ্ট ধারণা অর্জন করি। প্রথমে দেখো তোমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে অনলাইন ভর্তির চূড়ান্ত ফর্ম, অর্থাৎ তোমরা যে পাস করেছো তোমাদের যে চূড়ান্ত একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা প্রিন্ট আউট করতে হবে। কলেজ ও স্টুডেন্ট কপি A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। অর্থাৎ তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবে যে তোমাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করবে A4 সাইজ কাগজের উপর। এরপরে সেই কাগজটি তোমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করার পরে তোমাদেরকে অবশ্যই কলেজে জমা দিতে হবে। এরপরে দেখো কলেজ নিজস্ব ভর্তি ফর্ম কলেজ নোটিশ দিবে। তুমি যেই কলেজে ভর্তি জন্য আবেদন করেছো সেই কলেজ থেকে একটা ভর্তি ফর্ম দেবে, সেই ফর্মটা তোমাদেরকে কালেক্ট করতে হবে। এরপর দেখো এসএসসি এইচএসসি মূল মার্কশিট ও সার্টিফিকেট এবং 2 সেট ফটোকপি। অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষায় যেই সার্টিফিকেট পেয়েছো সেটি এবং এইচএসসির মূল মার্কশিট ও মার্কশিটও তোমাদেরকে দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে মূলটা। পাশাপাশি তোমাদেরকে এই এসএসসি এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেটের 2টা করে ফটোকপি দিতে হবে। যারা এইচএসসি সার্টিফিকেট থাকবে না, অর্থাৎ যাদের এইচএসসি সার্টিফিকেট থাকবে না তাদেরকে এইচএসসি প্রশংসাপত্র দিতে হবে। আর এটা তোমরা কালেক্ট করবে তোমাদের নিজ নিজ কলেজ থেকে গেলে তোমাদেরকে তোমাদের প্রশংসাপত্র দিয়ে দেবে। এটার অবশ্যই 2টা ফটোকপি এবং মেইন কার্ডটি লাগবে তোমাদের। এরপরে দেখো আমাদের পাসপোর্ট সাইজের ছবি 4 কপি। অর্থাৎ তোমার যে পাসপোর্ট সাইজের ছবি হবে সেটা তোমাকে 4 কপি দিতে হবে। আর ছবি 4টি তোমাদেরকে সত্যায়িত করতে হবে। আর সত্যায়িত করার জন্য যে কোনো বিশেষ ক্যাডার অর্থাৎ তোমরা সিভিল সার্ভিসের যে কোনো অফিসারের কাছ থেকে তোমরা সত্যায়িত করতে পারবে। তোমরা যে সহজে তোমাদের যে সরকারি কলেজগুলো রয়েছে সেই কলেজের যে কোনো শিক্ষকের কাছ থেকে তুমি সত্যায়িত করে নিতে পারবে। আর ছবির পেছনে নাম ও অ্যাডমিশন রোল নম্বরটা দিতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ডে যে নামটি দেওয়া আছে এবং অ্যাডমিশন যে রোলটি ছিল সেটি তোমাকে লিখতে হবে। এরপর দেখো নিজের বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। যদি তোমার নিজের জাতীয় ফটোকপি থাকে, জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেটার ফটোকপি দিতে হবে। না হয় তোমার বাবা অথবা মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিবা। আর যাদের কোটা রয়েছে তাদেরকে অবশ্যই কোটার সার্টিফিকেটটা দিতে হবে। এরপরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমাদের কলেজে কত টাকা নিতে পারে। তোমরা যদি বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজে পড়ো তাহলে তোমাদেরকে অবশ্যই 4000 থেকে 7000 দিতে হবে সরকারি কলেজের জন্য। বিভাগীয় পর্যায়ে যেমন ঢাকার ভিতর হলে সরকারিতে 4 থেকে 7000 দিতে হবে। বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজে যদি পড়ো তাহলে তোমাদেরকে 7 থেকে 20,000 টাকা হতে পারে। অর্থাৎ সরকারি কলেজে একটু কম খরচ আর বেসরকারি কলেজগুলোতে একটু বেশি খরচ। এরপরে দেখো তোমরা যদি জেলা পর্যায়ে সরকারি কলেজে পড়ো তাহলে তোমাদেরকে 4 থেকে 6,000 টাকা দিতে হতে পারে। আর যদি জেলা পর্যায়ে বেসরকারি কলেজে পড়ো তাহলে তোমাদেরকে 5,000 থেকে 10,000 টাকা পে করতে হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তোমাদেরকে এই টাকাটা হয় কলেজে যে সরাসরি দিতে হবে, না হয় তোমাদের মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে তোমাদেরকে দিতে হবে। তো ইনফরমেশন ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যেন পরবর্তী যে কোনো ভিডিও আসলে তোমাদের সামনে সবার আগে যায়। ধন্যবাদ সকলকে।